আমার মনে হচ্ছে তোমার সাথে কাজ করেও না খুব মজা পাবো। আচ্ছা আসো। চলো। অনেকদিন পরে এমন একটা জিনিস পেলাম আবার। এই কি তুমি কি কাজকে ঠিকঠাক মতন দিবা? তো জানো না, দেখা বুঝো না। সবাই এইসব ডায়লগ দেয়, পরে যখন আহে সেরে আগের টাকাটা নেয়, নিয়েই তারপর কাজ দেওয়ার কোনো খবর থাকে না। আচ্ছা শুনো, টাকা পয়সার বিষয় বাদ দাও, তোমারও না আমার পছন্দ হয়েছে, এই জন্য তো আমি কম টাকায় আসছি। এই সত্যি কইতেছো? তুমি আমারও পছন্দ করছো? হ্যাঁ, তোমার আমি পছন্দ করছি বলেই তো এত কম টাকায় চলে আসছি। আর শুনো, আমি কিন্তু ওই সব মেয়েদের মতো না, এই জন্য তো তোমার কাছ থেকে আমি পেমেন্ট অ্যাডভান্স নিয়ে নিই। শোনো, আমার কাজে যদি তুমি খুশি হও তাহলে দেখো আমার তুমি এমনিই বকশিস দিবা, আর সব সময় আমারই খুঁজবা, আমারই ডাকবা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তুমি যদি আমার খুশি করবার পারো তাহলে আমি তোমার 1000 টাকা বকশিস দিব। আর আমার তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই কা। আমার যে খুশি করতে পারে আমি তার টাকা পয়সা দিয়ে খুশি হয়ে যাই। শোনো, আজকে তোমারে এমন আদর দেব না, দেখো তুমি কালকে থেকে প্রত্যেক দিন আমাদের ডাকবা। সত্যি কইতাছো? আমি তো চাই এমন কাউরে, এমন কোনো তো লোকই পাই নাই। এই আজ পর্যন্ত চাকরি আনছি, সবাই জানো কাছে নিছে, চেন খুলাইছে, চেন মেন খুলাইছে, পরে করে অ্যাডভান্সটা করো। যে অ্যাডভান্সটা দিছি চোখটা বন্ধ করো, একটা সারপ্রাইজ দেবো, টাস করে দিই সামনেতে শেষ। কুত্তা দাঁড় করে শুয়ে গেছে, যাও করে ওরে কুত্তা। আমি তো ডরেই শেষ বাবা রে। এখন তো কামু দিয়ে সারপ্রাইজ করে দিত আমারে। তোর লাইফে আমার সারপ্রাইজ হয়ে যেতে নিছিল। ভালো হইতো, তোমার সবকিছু কামড় দিয়ে কুত্তায় নিয়ে যায়। কিন্তু দেখো, তুমি কিন্তু এরকম না। তুমি কোনো অ্যাডভান্সও চাও নাই, আবার কি কুত্তার সামনে দাঁড় করাও নেই। তুমি এখন সরাসরি আমার সাথে খাটে চলে আসছো। আমার না তোমারও খুব ভালো লাগছে, ইচ্ছা করতেছে কি তোমার একবার পার্মানেন্ট ভাবে রাইখা দিই। তা আপনি কি শুধু এইভাবে গল্প করে সময় নষ্ট করবেন? আপনার সাথে কিন্তু আমার 2টা কাজের কন্ট্রাক্ট, তাড়াতাড়ি করেন যাই, আমার আবার অন্য কাস্টমার আছে না। ইস, এত তাড়াহুড়া কে? তুমি না বলে আমার পছন্দ করছো, তো ভালোবাসা দিয়ে আমার সাথে কাজ করবা না? অন্যদের সাথে যেভাবে কাজ করবো ওইভাবে আমার সাথে কাজ করলে আমার মন ভরবো। সৈন্যদের সাথে এত সময় দিতাম আমি না, রুমে যেতাম, পেমেন্ট নিতাম, শেষ। তোমার সাথে তো অনেক সময় দিচ্ছি। ও তাই বুঝি? তাহলে চলো, আমারও না তোমার কাছে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে তোমার সাথে কাজ করেও না খুব মজা পাবো। আচ্ছা আসো। চলো। যাক, কাজ করে ভালোই মজা পাইলাম। আমি না এতদিন ধরে এত সার্ভিস নিচ্ছি, এখন পর্যন্ত না কারোতে এত মজা পাই নাই। তোমার থেকে আমি যে মজাটা পাইছি। একটা কাজ করেই এত মজা পাইছেন, পরের কাজটায় আরো মজা দিব। হ্যাঁ, সত্যি বলতেছেন? আচ্ছা ঠিক আছে, পরের কাজ করার আগে তো শরীরে একটু পুষ্টি দরকার আছে, তাই না? পুষ্টিকর কোনো খাবার আনা দরকার না? তা দরকার, খিদাও লাগছে। খিদা লাগছে? তাহলে তুমি এখন ধরে চুপ করে আছো কে? তুমি আমার বলবা না, তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি তোমার জন্য যাই খাবার নিয়ে আসি গে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা বসো তুমি, হ্যাঁ আমি আসছি। এই এইখান থেকে কি এসছিস তোর? এখানে কি করতেছিস? আর সেখানে ঘুরতে ঘুরতে আসিস, তা ঘরের ভিতর কি? ঘরের ভিতর মানুষের কাজ থাকতে পারে না। ঘরের ভিতর মানুষের কাজ করতে থাকে কাজ, তা তোর কাজ কি? তোর তো চিনি না শুনি না, তুই দুয়ে এসে ঘরে ঘরতে পারিস কেন? এই আপনি আমার এত প্রশ্ন করতেছেন কে? হ্যাঁ, আপনি কে? আপনি উত্তর দিতেন কি লিখে? হ্যাঁ, আমি একটা মানুষ, এই এলাকার মানুষ। তুই কোত্থেকে আসিস? তুই ঘরে গেলি কা? আপনি যদি এলাকার মানুষ হয়ে থাকেন তাহলে আমি ওই এলাকার মানুষ, আমি আপনি উত্তর দিতে বাধ্য না। তুই বেশি বাড়াবাড়ি করতেছিস কিন্তু। আমার চিনিস? আপনি তো এখন বেশি বাড়াবাড়ি করতেছেন। আপনি চিনা আমি কি করবো? হ্যাঁ, আপনি আমার চিনেন? হ্যাঁ, আপনি যে রাস্তার ভিতরে আমার আটকেছে কথা দিয়ে দিচ্ছেন, এটাই তো আপনার অন্যায় হয়েছে। দেখ, আমি তোর দেখাতেছি আমি কিরা, তোর দেখাতেছি। তুই বুতাম খুলতে খুলতে পারিস, আমি কিছু দেখি নেই। দেখ আমি ঘরের ভিতরে। আপনি ওইদিকে আবার কই যাইতেছেন? কেন আমি ঘরের ভিতরে যাবো? আপনি কি লেগে ঘরে যাবেন? হ্যাঁ, তুই ঘরে গেছিস, আমি যাতে পারি না? মুরব্বী, আপনি ঘরে যাওয়া লাগবো না। আপনি কোথায় যাইতেছিলেন আপনি ওইদিকে যান। না, আমি ঘর চেক করে তারপরে যাবো, এর আগে যাবো না কোথাও। আপনার আবার ঘর চেক করা লাগবো? এখানে তো ঘর চেক করে কিছু নাই কা। আমি তো বললাম এখানে কিছু নাই কা। কিচ্ছু নাই? যদি কিছু থাকে? না, এখানে কিছু নাই কা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখ এড়ানো অত সহজ না, আমি ঘরে দেখে আসি। এই যে মুরব্বী, আজকে না গেলাম ফাইসা,
আই সেনা দিব একটা ঝাড়ি এখন। এই নে, তুমি কোন জায়গায় চাইছো? আমারে তো ওই ভাইয়াটা নিয়ে আসছে। কোন জায়গায় চাচ্ছ? আমার বাসা তো ঢাকা বনানীতে। বনানীতে? এখানে কি জন্য আইছো? ওই যে ওই ভাইয়াটা নিয়ে আসছে আমারে, টাকার বিনিময়ে নিয়ে আসছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি থাকো। বাবা, এই আঙ্কেল আবার খেয়ে এখানে কোনো ঝামেলা টামেলা হইলো নাকি? এই লোকটা কই গেল আমার বসায় রেখা? আজকে যে একটা বিপদের মধ্যে পড়বো এটা আগেই ভাবছিলাম, এই কারণে এই গ্রামে আইতে চাই না। এই গ্রামে আইলে কোনো না কোনো একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। যাই হয়ে যাক, ফাফর তো বন্ধ করা যাইব না, ফাফর দিয়েই রাখতে হইব। এই কি ব্যাপার? কি হ্যাঁ, কি ব্যাপার? কই কি ব্যাপার এখানে আবার? কই কি ব্যাপার? ঘরে কেটা? ঘরে ঘরে কাটা আমি কেমনে ঘুম? ঘরে কাটা ঘরে কেটা? তুই ঘর দিতে প্রথম বলতে পারিস, আমি কিছু জানি না। ঘরে একটা মানুষ ওই হে রাস্তা একটা বিপদে পড়ছিল, তো আশ্রয়জনক একটা জায়গা ছিল, এলে কিছু এই বাসা খালি আছে। আমি সব জানি আইছি, সব শুনে আইছি। এত সময় কি আমি ঘরে বসেছিলাম যে? আমি সব কিছু জানছি। শোন, এখন কথা হলো কি, তোর বাড়ি কোন পাড়ায়? আমার বাড়িতে আপনি কি করবেন? হ্যাঁ, আর আপনি কি লিয়ে ঘরে ঢুকতে? আরে তার একটা থাপড় দিয়ে দাঁত করা ফেলারো। তুই চিনিস আমি এই গ্রামের মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার, আর আমার সাথে তুই ফাজলামতে কথা করিস? এই যে আমি লাগলে আপনার পায়ে ধরতেছি। শোন, তুই যেটা করছিস ওই ওদের রাজি করা। আমারও যদি একবার রাজি করা দিতে পারিস তাহলে তোরা মাফ করায় দেবো, তাছাড়া মাফ নেই। এটা একটু বেশি বেশি হয়ে যায় না? আরে বেশি টেশি হবে না, তুই যাক যেটা করছিস সেটা কর, নাহলে তোর ধরে তোর বাপের কাছে নিয়ে যাবো। না না থাক, আমার বাপের কাছে যাওয়া লাগবো না। আপনি যেটা কইছেন আমি ওটা চেষ্টা করবো। আচ্ছা যা। তবে যদি না দেয় তাহলে কিন্তু দোষ কিন্তু আমার নাই। না, তুই রাজি করি না, রাজি করা আমার দিতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তোর বাপের কাছে নেবো না, কেউ কবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যা। কত বড় সাহস আমার এলাকায় এসে আমারে পাওয়ার দেয়। হ্যাঁ, আমি বললাম একটা মেম্বার এই গ্রামের, আমার উপরে কেউ কথা কয় না। আরে দুকা হাডু বয়সী এক ছেলে আমার সাথে পাথর মারে। হ্যাঁ, পাথর মারা দেখা। কি হলো? আপনি না নাস্তা আনতে গেলেন, তা কই? নাস্তা ফাস্তা নাস্তার চিন্তা বাদ দাও, খালি মানুষ বাইচা যাইতে আর লিওয়। কেন, কি হয়েছে? একটা বুড়া কাকু আসলো তো ঘরে, কি হয়েছে? কোনো সমস্যা? আর হো, একটা তো ঝামেলা বাইদা গেছে গা। কি হয়েছে? আসলে তোমার যে কিভাবে কি কই, শোনো না, তোমার কাছে একটা রিকোয়েস্ট করি। তুমি আমার ভালোবাসো, তুমি আমার পছন্দ করছো। হ্যাঁ, আপনার ভালোবাসে তো আসছি, বলেন। তাহলে দাও, তোমার হাতটা দাও। তোমার কাছে না একটা রিকোয়েস্ট করি, তুমি কথাটা রাখবা তো? বলেন। বুড়াটা কুড়াইছিল না, হ্যাঁ। হ্যাঁ নাকি এলাকার বলে মেম্বার লাগে। আমি তো আর জানি না যে হে এলাকার মেম্বার। হ্যাঁ তো আমার রাস্তা আটকেছে, নাস্তা আনতে বেরোইছি আর হ্যাঁ আমার ধরছে। কি রে তোর রুমের ভিতরে কি? আমিও তো আটকেছে, আমি তো দিছি আর ইচ্ছা মতন ফাফর। এই বেটা তুই কেটা হর এনতে সর। এখন তো পরে উনি হয় বলে মেম্বার, এখন আবার ঘরের ভিতরে তোমার দেখা গেছে। হায় হায়, এ তো অনেক ঝামেলা হয়ে গেল। কি উনি কি টাকা পয়সা চাইছে? আপনার কি টাকা পয়সা দেওয়া লাগবে? আরে না, টাকা পয়সা দিলে তো হ্যাঁ মিট করে দিতাম। বুইরা শেষ বয়সে বিমরতি ধরছে, হ্যাঁ নাকি বলে তোমার পছন্দ হয়েছে। হ্যাঁ, কি বলেন আপনি এইসব? আমার পছন্দ হয়েছে মানে পছন্দ করার কি আছে? হ্যাঁ, আমি আসছি আপনার সাথে টাকার বিনিময়। শুনেন, আপনার সাথে আমি কম টাকায় আসছি কারণ আপনারা আমার ভালো লাগছে, ঠিক আছে? আপনি 2 বারের জায়গায় 3 বার করেন, 5 বার করেন, আমি বাধা দিব না। কিন্তু আপনি যাত্রার সাথে আমার এনে এখানে দিবেন, আমি এটা সহ্য করবো না। দেখো না, কষ্ট করে ম্যানেজ করে না, এখন কি করবা? এখন বিপদে পড়ে গেছি গা। কথায় আছে না, হাতি কাথায় বলে তখন সামসিকাও লাথি মারে। এখন এমন অবস্থা হয়েছে, বেটার গায়ে নাকি 2 কেজি গোস্ত, বেটা এবার আমার লোক পাঙ্গা নিতে। এখন কি করবো? হেয়ার লাগা, হেয়ার সব কিছু, এখন তো হেয়ার একটু মানতেই হবে। না না, আমি এইসব মানতে পারবো না। দেখেন, আপনি ফিটফাট সুন্দর একটা স্যামরা আছেন, আপনারে পছন্দ করে আমি আসছি, ভালোবাসে আসছি। উনি মেম্বার না ফেম্বার কি জানি, ওনারটা উনি বুঝুক, আমি পারবো না। আমি বরঞ্চ চলে যাই। আমার লক্ষ্যে এই যে দেখো, এই একটা বার এই দেখো, তোমার তো আমি এখনো কিন্তু একটা কাজ পাই না। ওই কাজের বিনিময় হইলো হেরে দিয়ে দাও। বুড়া মানুষ সর্বোচ্চ 2-4 সেকেন্ড যাইবো, আর ধাক্কা দেওয়ার দেখবো কি কাম শেষ। কাম শেষ হলো বলে লাত্তিতে করতে বাই করে দিবা, পরে তো আবার আমি আসতেছি। না না না, শুনেন, দরকার হয় আমার পেমেন্ট কিছু দেওয়া লাগবে না, আমি খালি হাতেই চলে যাই। আসলে এখন কি আর করবা, এখন তো বিপদে পড়ে গেছি গা। আর হ্যাঁ তো এলাকার মেম্বার না, পুলিশ কোর্ট কাছারি করতে গেছিল। আমি তো জোর তো বসছি কইরা হাত পা দুটো রিকোয়েস্ট করে থামাইছি। এখন দেখো, মানুষ নিয়ে তো বাড়ি পর্যন্ত যাইতে হইব।
মানিজ্যতের কথা চিন্তা করে রইলো, তুমি একটু কষ্ট করে রাজি হয়েছো। কি আর করা, এখন পুলিশ টুলিশ হইলে আমারও ঝামেলা আপনারও ঝামেলা, তাই ওগুলা কোনো বিষয় না। আমার না ভুলই হয়েছে। হ্যাঁ, আপনার মতো অল্প বয়সের একটা স্যামরারে বিশ্বাস করে আসাটাই ভুল হয়েছে আমার। আমি যে কি করি, কোন ফাফরে পড়ে গেলাম এ। আচ্ছা, যে ফাফরে পড়ো আজকে ফাফরের কামটা দিয়েই যাও, পরের বার তার এমন মিস্টেক হইব না। হ্যাঁ, আমি গেলাম, পাঠাইলাম। হ্যাঁ শোনেন, তাহলে কিন্তু ওই মেম্বার না ফেম্বার আছে, ওনার কাছ থেকে আমার 5,000 টাকা বেশি নিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকা নাই, কোনো সমস্যা নাই। মেম্বারে খুশি করতে পারলে তোমার 3 ডাবল টাকা দিয়ে দিব, টাকা আছে মালের। যাই। হ্যাঁ, কি আর করা, এই স্যামরার সাথে এসে কোন ফাফরে পড়ে গেলাম আমি। এখন বলে ওই বুইরা মেম্বার ফেম্বার, ওর গায়ে গোস্ত আছে, ও আমার সাথে কি করবো। ধ্যাৎ। আমার চেনে না, আমি এই গ্রামের কিরা। হ্যাঁ, আমি দেখাই দিই। কি খবর ক? চাচা, রাজি করাইছি, কি করেছে? তবে অনেকটা কষ্ট হয়ে গেছে গা। রাজি তো হইতেই চায় নাই, অনেক জোরাজুরি করে পরে বুঝায় সোজা পরে রাজি করাইছি। তুই ঠিক কাজ করিস, তুই ভালোর মতো কাজ করিস। আমিও কয়েকদিন ধরে উপোস, এই উপোসটা আজকে জানতে চাই। হ্যাঁ, তো চাচা, কাজের পর কিন্তু আবার পোল্ট্রি নিয়েন না, হ্যাঁ। ভুল করে কিন্তু কাউরে এইসব আর কোয়েন না। আরে দূর থাকে এই সমস্ত কাজ তুই ওটা পাওয়া যায়, তুইও করেছিস, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাইলে আপনি যান, আমি এনে দাঁড়াইছি, পুরাটা পাহারা দিতেছি, কিছুতে না হয়। তুই ভাড়া দে, আমি চাই যাই। হ্যাঁ হ্যাঁ, যান 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 যান। এই রে, নিজের লেগে আইন না, এখন পরের বাগ দিতে হইতাস, কি এক বিপদের মধ্যে পড়ছি। কি এক ফাফরে পড়লাম আমি। তাতাস, আমি সময় নেই, আমি এই গ্রামের মেম্বার, আবার আমার সব মানে মানে লোক, আমি আমার সাথে আবার বেশি দেরি করা যাবে, আমি তাড়াতাড়ি করে। আচ্ছা চাচা শুনেন, আপনি মেম্বার না ফেম্বার যাই হন, আপনার শরীরের এই অবস্থা, আমার স্বাস্থ্যটা দেখছেন, আপনি আমার সাথে পারবেন তো? আচ্ছা, যা পারি চাইতে হবে, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, আমি এই ধরে বলে সময় নেই। আচ্ছা নেন। কতটা সময় ধরে যায় পায়সারা করতেছি, আর বাইরের খবর আছে। আর আমিও তো বলত, আমি বলতে এনে দাঁড়ায় আছি কি, আমি 1500 টাকা জানছি, আমি তোমার কাজ করে নিছি। মেম্বারটা হলে মেম্বার কাজ করে হাটটা হেঁটিয়া দিব না তোর, আমি এনে থাকি, আমি বাকি। আপনারে দেখা তো বোঝাই যায় না, আপনার তো ওই অঙ্ক লাগছে জোর বেশি। আমি তো ভাবছিলাম কি নাকি। তুমি তো বললে যে তুই মাংস নাই শরীরে, আমার সাথে পারবা কিনা, খালি হান্ডে ওই কথা বলো কা। আচ্ছা চাচা, ওই যে ওই পোলাটা খুইলো যে আপনি নাকি মেম্বার, আমার খুশি করে দিবেন। ও আচ্ছা, তুমি জন্য বকশিস চাইছো, এই না, এখন 10,000 টাকা আছে, এটা আমাকে কম বেচার টাকা, এটা আমার টাকা না, এই জনগণের টাকা, তোমারও টাকার ভাগ আছে, তাহলে আমি আসি। তুমি খুশি হয়েছো? চাচা 10,000 টাকা? 10,000 টাকা আছে। অনেক খুশি। আচ্ছা, যাক, কাস্টমারটা পাইয়া ভালোই হইলো, ওর থেকেও টাকা পাইলাম, আর এর থেকেও 10,000, আমার আজকে ভালোই ইনকাম।